হ্যালো বন্ধুরা, আজকের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে আমরা কিছু সংখ্যার হোল স্কোয়ার বার করার পদ্ধতি শিখব। গুণ না করেই কি গুণ না করেই আমরা হোল স্কোয়ার বার করার পদ্ধতি শিখব, তাই তাড়াতাড়ি চলে আসো। হ্যালো বন্ধুরা, আজকের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে অলরেডি আমি বলেছি যে আমরা কি শিখব। আমরা কিছু সংখ্যার হোল স্কোয়ার বার করা শিখব, বাট কোনো রকম গুণ না করে, কোনো রকম গুণ করবো না, একেবারে জাস্ট নাম্বারটা দেখবো অ্যান্ড আনসার বসিয়ে দেবো। অ্যান্ড এটা আমরা করব কি করে? অবভিয়াসলি হোল স্কোয়ার বার করবার অনেক প্রসেস তোমরা শিখেছো, অনলাইনে অনেক প্রসেস অনেক মেথড অ্যাভেলেবেল আছে, বাট এটাকে পার্সোনালি আমি বলি বা আমি নিজে এটাকে বলি যে প্যাটার্ন একটা ফলো করি। বিকজ এই যে নাম্বারগুলো তার যে হোল স্কোয়ার আছে, সেই হোল স্কোয়ারের মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করা যায়। সো সেই এটাকে আমি ওই জন্য এই যে চিট কোডটা আছে, এই চিট কোডটাকে আমি পার্সোনালি বলে থাকি প্যাটার্ন মেথড বা প্যাটার্ন জাস্ট ফলো করবো, ফলো করে আনসার বের করবো। তো ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই চিট কোডটা কি, যে চিট কোডটা আমি আজকে তোমাদের শেখাবো। চিন্তা করো না, অবভিয়াসলি আমি যে চিট কোডটা শেখাবো তোমাদের, সেই চিট কোডটা তোমরা অবভিয়াসলি সব জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য তোমাদের কেউ ধরবে না বা কোনো মাস্টার বকবে না, উল্টো তোমরা বাহবা পাবে, মাস্টারদের কাছ থেকে সাবাস সাবাস পাবে। ওকে, সো চলো, ফার্স্ট যে নাম্বারটার আমরা হোল স্কোয়ার কোনো রকম কোনো গুণ ছাড়াই দেখেই জাস্ট বলে দিতে পারবো, সেটা হচ্ছে 11। এবার তোমরা অনেকেই বলতে পারো এ আবার এমন কি, এ তো ভেরি ইজি, খুব ইজি, 11 এর হোল স্কোয়ার খুব ইজি, 121, তো আপনি মুখস্থ করে বলে দিয়েছেন। ওকে, তাহলে চলো এবার তোমরা বলো 11,111 এর হোল স্কোয়ার কত হবে? অবভিয়াসলি তোমরা এখন কেউ 11,111, আই মিন 111 এর হোল স্কোয়ার করতে বসে গেছো, কেউ বা অলরেডি ফোনের ক্যালকুলেটর খুলে হিসাব করা শুরু করে দিয়েছো, বাট এখানে হিসাবপত্রের কোনো দরকার নেই। জাস্ট আমরা এখানে কি বলেছি, আমি প্যাটার্ন ফলো করব, প্যাটার্ন ফলো করব আর জাস্ট আনসার লিখবো। কিভাবে লিখবো? এইভাবে লিখবো। কিভাবে লিখবো? এইভাবে লিখবো। জাস্ট কোনো রকম কোনো চিন্তা করার কোনো এখানে দরকার নেই। সো আসলোটা কি করে? চলো আমরা আর একটা আনসার বার করে নিই। ওকে, সো বেসিক্যালি এই যে টিপসের পার্টে যে সংখ্যাগুলোকে আজকে আমি দেখাবো, সেই সংখ্যাগুলোতে একই ডিজিট বারবার রিপিট হয়েছে। দ্যাট মিনস 11, 11,111, 111 or 1,111 বা 33, 333, 3,333, 6,000, সরি 66, 666, এই ধরনের নাম্বারই আমি আজকে তোমাদের এখানে এই টিপস অ্যান্ড ট্রিক্সে দেখাবো। বিকজ এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারের হোল স্কোয়ারের মধ্যে একটা প্যাটার্ন দেখা যায়। ফার্স্ট যেটা আমরা দেখাচ্ছি 11, 11 এর ক্ষেত্রে আমরা কি প্যাটার্ন দেখতে পাই? ভালো করে যদি তোমরা এই তিনটে রেজাল্টের দিকে ফলো করো, তাহলে তোমরা খুব ইজিলি প্যাটার্নটা ধরে ফেলতে পারবে। ফার্স্ট কি আছে এখানে? 11 মানে দুটো 1। সো এখানে কি হয়েছে? 1 2 অ্যান্ড अगेन 1, মানে প্রথমে আমরা ইনক্রিজ অর্ডারে গেছি, দেন ডিক্রিজ অর্ডারে, মানে প্রথমে সোজা পথ তারপরে আবার উল্টো পথ। পরেরটাতে যদি তোমরা দেখো, এখানে আমাদের কটা এক আছে? 1 2 3 4 5। সো 1 2 3 4 5, 4 3 2 1, মানে গ্র্যাজুয়ালি আমরা ইনক্রিজ করতে করতে সেই নাম্বার পর্যন্ত যাব যে কটা এখানে 5 থাকবে, মানে ডিজিটের ওপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এখানে আমাদের কটা আছে? তিনটে এক। সো 1 2 3 2 1, মানে 5 পর্যন্ত গেলাম, 5 এর পরে अगेन আমি রিভার্স কাউন্ট করা স্টার্ট করব, 4 3 2 1, 3 2 1 2 1। ওকে, আশা করি 11 এর ক্ষেত্রে যে প্যাটার্নটা আছে, সেই প্যাটার্নটা তোমরা এখানে ধরে নিয়েছো খুব ইজিলি। সো যদি তোমরা ধরে নিয়ে থাকো, তাহলে অবভিয়াসলি কমেন্টে
এর আনসারটা তোমরা লিখে জানাবে। অ্যান্ড আমি জানি খুব ইজিলি তোমরা এর আনসার কমেন্টে লিখে জানাতে পারবে। চলো নেক্সট যে নাম্বারটা আমরা দেখব সেটা অবভিয়াসলি আমি তোমাদের বলে দিয়েছি সবকটা নাম্বারই। নেক্সট আমরা দেখব 33। 33 এর হোল স্কোয়ার কি হয়? 1089। 333 এর হোল স্কোয়ার কত হয়? 110889। অ্যান্ড সিমিলারলি প্যাটার্ন ফলো করে যদি আমরা, তাহলে 3333 হোল স্কোয়ার কত হবে? 11108889। অবভিয়াসলি এখানেও এই তিনটে আনসার যদি একটু কেয়ারফুলি দেখো তাহলে তোমরা খুব ইজিলি এখানে যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা ধরে ফেলতে পারবে। ফার্স্ট কি হচ্ছে, 33 এর হোল স্কোয়ারে আমার 1089। এখানে কটা আছে? 2 ডিজিট আছে। সো 2 ডিজিট থেকে সবসময় 1 আমাকে মাইনাস করে দিতে হবে। 1 মাইনাস করলে এখানে 1 আসছে, দেন 0, অ্যান্ড এখানে যে কটা আমার 1 আসবে ঠিক সেম নাম্বার অফ 8 আসবে। 8 আসলো, অ্যান্ড লাস্টে আমার যাই হোক না কেন 9 বসবেই বসবে। এখানে কি আছে? 333, মানে এটা 3 ডিজিটস নাম্বার। 3 ডিজিটস নাম্বার মানে আমি অলওয়েজ প্রথমেই বললাম যে 2 ডিজিট থাকলে সেখান থেকে একটা ডিজিট আমাকে মাইনাস করে দিতে হবে, তাহলে পড়ে থাকবে কত? একটা ডিজিট। সেই নম্বরের আমাকে 1 নিতে হবে। সো এখান থেকে 3 ডিজিট থেকে একটা ডিজিট যদি আমি বাদ করে দিই তাহলে কটা পড়ে থাকে? দুটো ডিজিট পড়ে থাকে। 1 2 3, এই তিনটে ডিজিট থেকে যদি একটা ডিজিট আমরা বাদ করে দিই তাহলে কটা ডিজিট পড়ে থাকে? দুটো ডিজিট। সো এখানে তার মানে আমাকে কটা 1 নিতে হবে? দুটো 1 নিতে হবে। দেন 0 আমার একটাই থাকবে অ্যাজ ইট ইজ, ওটা ফিক্সড, ওখানে কোনো চেঞ্জেস হবে না। 0 অ্যান্ড 9 এ কোনো রকম চেঞ্জেস আসবে না। সো এখানে আমরা কটা 1 নিয়েছি? দুটো 1। সো অবভিয়াসলি দুটো 8 নিতে হবে। প্রথমেই আমি বললাম যে যে কটা আমরা 1 বসাবো সেই সেম নাম্বার অফ 8 আমরা বসাবো, দেন দুটো 8 আমরা বসাবো, অ্যান্ড দেন লাস্টে 9 তো আমি বললাম যে ওটা ফিক্সড। এবার এখানে আমার কত আসছে? 3333। সো এখানে কটা ডিজিট আছে? চারটে ডিজিট, 4 ডিজিটস নাম্বার এটা। সো 4 ডিজিটস থেকে আমরা একটা ডিজিট মাইনাস করে দেবো, করে দিলে আমাদের কত থাকবে? এখানে 3 ডিজিটস। সো 3 ডিজিটস এর নাম্বারে আমার এখানে কি তাহলে নিতে হবে? তিনটে 1 অ্যান্ড 0 তো অবভিয়াসলি ফিক্সড। এবার তিনটে 1 এর সমান সমান 8, সমান নাম্বার অফ 8 আমি বলেছিলাম। সো তিনটে 1 মানে তিনটে 8, অ্যান্ড লাস্টে 9 অলওয়েজ ফিক্সড। সো আশা করি এর প্যাটার্নটাও তোমরা ইজিলি বুঝে গেছো। অ্যান্ড যদি বুঝে গিয়ে থাকো তাহলে কমেন্টে অবভিয়াসলি এই যে নাম্বারটা আমি লিখছি তার হোল স্কোয়ার তোমরা খুব ইজিলি আমাকে পুরো একেবারে অ্যাজ আ নাম্বার আমাকে লিখে জানাতে পারবে। ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং, ইন্টু 5 টু দি পাওয়ার সামথিং, ইন্টু 20 টু দি পাওয়ার সামথিং, এরকম কিছুতে তোমাদের আনসার লিখবার কোনো প্রয়োজন পড়বে না। তোমরা একেবারে পুরো হোল নম্বর প্যাটার্নে পুরো নম্বরে আমাকে আনসারটা লিখে দিতে পারবে, সে যত বড়ই হোক না কেন। চলো তাহলে এবারে নেক্সট নাম্বারে আমরা চলে যাচ্ছি। নেক্সট যে নাম্বারটা আমরা নিয়েছি এখানে সেটা হচ্ছে নম্বর 66। 66 এর হোল স্কোয়ারের প্যাটার্নও কিছুটা 33 এর হোল স্কোয়ারের মতনই। 66 এর হোল স্কোয়ার কত হয়? 4356। 666 এর হোল স্কোয়ার যদি তোমরা দেখো তাহলে কত হবে? 443355 অ্যান্ড 6। আই হোপ খুব ইজিলি ধরে ফেলেছো 33 এর হোল স্কোয়ারের মতনই। অ্যান্ড এখানে যদি আমরা 66,666 এর হোল স্কোয়ার করি তাহলে অবভিয়াসলি আমাদের এখানে কি আসবে? আমাদের এখানে আসবে 444 and 43 and 5555 and 6। এই হচ্ছে আমার 66,666 এর হোল স্কোয়ারের রেজাল্ট বা আনসার। সো আলটিমেটলি এর যে প্যাটার্নটা সেম 33 এর প্যাটার্নের মতনই। অ্যান্ড আমরা যদি 33 এর প্যাটার্নটা ফলো করি ওখানে আমাদের কি হচ্ছিল? 1089। তো 0 and 9 ফিক্স ছিল, 8 and 9 নাম্বার
চেঞ্জ হচ্ছিল বেসড অন দ্য ডিজিটস। এখানেও সেম 66 দুটো ডিজিটের নাম্বার আছে, একটা ডিজিট আমরা মাইনাস করে দেবো, করলে যা পাবো সেই নাম্বার অফ 4 বসাবো আমরা এখানে, অ্যান্ড 3 অলওয়েজ ফিক্স থাকবে আমার, 6 অলওয়েজ ফিক্স থাকবে, 5 নাম্বার অফ 4 এর ওপর ডিপেন্ড করে আমরা বসিয়ে দেবো, বা 5ও তোমরা সেম 33 এর মতনই ডিজিটের ওপর বেস করেও বসাতে পারো। 666 আছে, একটা ডিজিট মানে 3 ডিজিটস নাম্বার, একটা ডিজিট বাদ দিয়ে দিলে 2 ডিজিট, 2 4 2 5 3 and 6 ফিক্স, আনসার শেষ। 66,666, সো এখানে 5 ডিজিট নাম্বার, একটা ডিজিট সরিয়ে দেবো, চারটে 4 ডিজিট হয়ে যাবে, চারটে 4 চারটে 5 3 6 ফিক্সড, আনসার শেষ। এখানেই আমাদের খুব ইজিলি আমরা এই প্যাটার্ন ফলো যদি করি তাহলে আমরা কম্পিটিটিভ এক্সামে কিংবা ক্যালকুলেশনের যে টাইম থাকে সেই টাইমটাকে আমরা সিগনিফিকেন্টলি অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবো, যেটা আমাদের খুব হেল্প করবে তাড়াতাড়ি ক্যালকুলেশনে, তাড়াতাড়ি কোয়েশ্চেন সলভে। সো আই হোপ এই পর্যন্ত বোঝা গেছে খুব ইজিলি। যদি বোঝা গিয়ে থাকে এরও আমি একটা টাস্ক দিচ্ছি, তোমরা কমেন্টে আমাকে আনসার জানাবে। সেটা হচ্ছে 6666 এর হোল স্কোয়ার, এর হোল স্কোয়ার আমাকে কমেন্টে অবভিয়াসলি লিখে জানাবে যে কত, যদি প্যাটার্নটা বুঝে গিয়ে থাকো। আর যদি প্যাটার্নটা যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটাকে কিছুটা পেছনে নিয়ে গিয়ে অগেন এই পার্টটা দেখো, দেখলেই তোমরা খুব ইজিলি বুঝে যাবে, এমন কিছু কঠিন না এই প্যাটার্নটা বোঝা। সো নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট যে নাম্বার আছে, শুধু সেই নাম্বারে আমি হোল স্কোয়ারই শেখাবো না, তার সঙ্গে অলসো একটা বোনাস টিপস থাকবে, সেটা হচ্ছে ওই নাম্বারের আমি হোল কিউবেরও প্যাটার্ন তোমাদের লিখে দেখাবো, যে ওই নাম্বারের হোল কিউব আমরা কিভাবে বার করতে পারি উইদাউট এনি মাল্টিপ্লিকেশন। তো নেক্সট যে নাম্বারটা সেটা হচ্ছে 99। 99 এর হোল স্কোয়ার কত হয়? 9801। 999 এর হোল স্কোয়ার কত হয়? 998001। সেম ভাবে 99,999 এর হোল স্কোয়ার কত হবে? 99,998, অ্যান্ড তারপরে হচ্ছে চারটে 0 and 1। अगेन सेम पैटर्न, কোনো চেঞ্জ না, 8 and 1 ফিক্সড, 9 and 0 ডিপেন্ড করবে ডিজিটের ওপরে, ডিজিটের নাম্বারের ওপরে। তো এখানে 2 ডিজিট নাম্বার, একটা ডিজিট अगेन আমরা বাদ দিয়ে দেবো, দিলে আমরা এখানে কত পাই? একটা 9 আসবে, অ্যান্ড সেম নাম্বার অফ 0। 3 ডিজিট নাম্বার, 3 ডিজিট নাম্বার থেকে একটা ডিজিট মাইনাস করে দেবো, থাকবে কত? 2 ডিজিট, দুটো 9 দুটো 0। সেম এখানে 5 ডিজিটস নাম্বার, একটা ডিজিট আমরা ইজিলি বাদ দিয়ে দিতে পারি, দিলে 4 ডিজিটস। সো চারটে 9 চারটে 0, অ্যান্ড দ্যাটস ইট, এর আনসার কমপ্লিট। সো সেম ভাবে এরও তোমরা আমাকে 9,999 এর হোল স্কোয়ার কমেন্টে আনসার দিয়ে জানাবে যে এই যে 9,999 তার হোল স্কোয়ার কত হয়। এবার আমি বলেছিলাম যে এখানে একটা বোনাস টিপস থাকবে তোমাদের জন্য, আমি খালি 99 এর হোল স্কোয়ারই এখানে দেখাবো না, প্যাটার্ন ওয়াইজ 99 এর হোল কিউবও কি করে বার করতে হয় সেটাও আমি এখানে দেখিয়ে দেবো। শুধু 99 না, 9 এর ডিজিট যদি আমরা বাড়াতে থাকি সেম নাম্বার সেম ডিজিটের মানে সেম নাম্বার 99, দেন 999, দেন 9,999, তাহলে এদের যে হোল কিউব অবভিয়াসলি সেটা খুব বড় একটা সংখ্যা এসে দাঁড়াবে, বাট অসুবিধা নেই। আমরা কি ফলো করছি? আমরা ফলো করছি প্যাটার্ন, অ্যান্ড এই প্যাটার্ন যদি তোমরা একবার বুঝে যেতে পারো তাহলে খুব ইজি, জাস্ট কয়েক সেকেন্ডও লাগবে না, জাস্ট দেখবে ও ওকে 99 এর হোল কিউব বলেছে, সঙ্গে সঙ্গে লিখে দেবে, কোনো টাইম লাগবে না। তো দেখো 99 এর যদি আমরা হোল কিউব বার করি, আমরা কিছুক্ষণ আগেই 99 এর স্কোয়ার জেনেছি, কত হয়? 9,801। এবার একে যদি আমরা এরকম ভাবে যেরকম ট্র্যাডিশনাল ওয়েতে আমরা করি মাল্টিপ্লিকেশন করে, তো 9 1 যা 9, 0 9 2 যা 72, 2 7 9 9 যা 81, সো 81 + 7 88।
অ্যান্ড এখানে তোমরা আগে 9 দিয়ে করবে, এটা করে যোগ করবে, দেন এখানে গিয়ে তোমার সামথিং কিছু একটা আনসার আসবে। বাট আমি কিভাবে এখানে আনসার লিখবো? আমি আনসার লিখবো ঠিক এইভাবে। দ্যাটস ইট। কতক্ষণ লাগলো? জাস্ট আমি দেখলাম 99 এর হোল কিউব দিয়েছে অ্যান্ড দেখেই আনসার লিখে দিলাম। হার্ডলি 3 or 4 সেকেন্ড, মানে আনসারটা লিখতে জাস্ট যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ টাইম লাগবে তোমাদের। অ্যান্ড এখানেও যদি তোমরা বার করে দেখো 9 দিয়ে আগেন মাল্টিপ্লাই করলে আমাদের সেমই আসবে, 0। এখানে তোমার 8 8। তো যদি তোমরা অ্যাড করো 9 9 2 8 2 10 0 1 8 8 16 16 plus 1 7 17 1 plus 9। আই হোপ তোমরা এখানে বুঝে গেছো যে আমরা যে আনসারটা লিখেছি সেটা ঠিক। এবার এখানে আমি দেখাবো যে প্যাটার্নটা কি, বাট তার আগে আমি 999 এরও হোল কিউবটা লিখে নিই। ওকে, এখানে প্যাটার্নটা খুব একটা টাফ বলবো না, বাট তোমরা যদি ঠিকঠাক ভাবে বুঝে যাও আশা করি দুটো আনসার দেখলেই তোমরা খুব ইজিলি বুঝে যাবে। এখানে কিছু পার্ট ডিজিটের উপরে বেস করে হবে, আর আই এম সরি, কিছু পার্ট না, পুরোটাই ডিজিটের উপরে বেস করে হবে যদি তোমরা ডিজিটের সঙ্গে কম্পেয়ার করো। ফার্স্ট আমাদের এখানে কি দেখতে হবে? দুটো ডিজিটের নাম্বার আছে, সো একটা ডিজিট আগে আমরা মাইনাস করে দেবো, 9 বসিয়ে দেবো। আগেন এখানে আমার যেটা বলার 7 7 and 2 ফিক্সড, 7 and 2 ফিক্সড। চেঞ্জ হবে কি? ফার্স্ট দুটো ডিজিট মানে 9 0 অ্যান্ড শেষে থাকা 9 গুলো চেঞ্জ হবে। তো এখানে দুটো ডিজিট থেকে একটা ডিজিট আমরা যদি রিমুভ করে দিই তাহলে পড়ে থাকে কি একটা ডিজিট, সো একটা 9, দেন আমাদের 7 চলে আসবে, অ্যান্ড দেন যে কটা আমরা 9 বসিয়েছি সেই কটা 0, দেন 2 ফিক্সড যেহেতু, অ্যান্ড দেন আমরা যার হোল কিউব করছি তাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো, কোনো চিন্তা করার দরকার নেই। পারলে তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো যে এর আনসারটা আমার এইটাই আসবে। অবভিয়াসলি খুব বড় একটা আনসার আসছে, বাট এখানে তোমাদের কোনো রকম চিন্তার বিষয় নেই। যদি তোমরা ক্যালকুলেটরে করে দেখো এক্ষুনি, বাট ক্যালকুলেটরে হয়তো অনেক সময় নাও দিতে পারে বা দিতেও পারে, আই হোপ সো দিয়ে দেবে। এখানে 9 ডিজিটস এর নাম্বার আছে তো দিয়ে দেবে, 9 ডিজিটস এর নাম্বার ইজিলি ক্যালকুলেটরে ধরে যাবে। সো খুব ইজিলি তোমরা এখানে এই নাম্বারের প্যাটার্নটাও, মানে নাম্বারের হোল কিউবের প্যাটার্নটাও আরামসে শিখে তোমরা এক্সামে অ্যাপ্লাই করতে পারো। 999 এর হোল কিউব সেম, 999 যেহেতু শেষে আমার তিনটে 9 বসে যাবে। ফার্স্টে আমার কি হবে? ফার্স্টে আমার 999 যেহেতু 3 ডিজিটস নাম্বার, একটা ডিজিট বাদ চলে যাবে, দুটো 9 বসবে, 7 ফিক্স যেহেতু, দেন কটা 9 বসিয়েছি আমরা? দুটো 9, তো দুটো 0, অ্যান্ড আর একটা ফিক্সড আমাদের কি আসছে? ফিক্সড কি আছে? 2, তো 2 ফিক্সড, 2ও বসিয়ে দিলাম, অ্যান্ড সব থেকে শেষে কি আসছে আমার? যে নাম্বারের আমরা হোল কিউব করছি সেই নাম্বারটা আমরা অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো, হয়ে গেল আমাদের আনসার। তো যদি এই প্যাটার্নটাও তোমরা বুঝে গিয়ে থাকো, কারণ এখানে আর কিছুই নেই, যদি এই প্যাটার্নটা তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে 9999 হোল কিউব অবভিয়াসলি হিউজ একটা নাম্বার আসবে, বাট তোমাদের জন্য কোনো কঠিনই না বিকজ অফ দিস প্যাটার্ন। সো 9999 এর হোল কিউব তোমরা খুব ইজিলি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। অ্যামেজিং টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য ডেইলি বেসিসে বা উইকলি বেসিসে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি ফলো করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। চলো টাটা।